খাজা আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, লুৎফে দুনিয়া কে হে কে দিন কে লিয়ে, লুৎফে দুনিয়া কে হে কে দিন কে লিয়ে, खोना जन्नत के मौजे उनके लिए, खोना जन्नत के मौजे उनके लिए। ए क्या आए तो बस फिर यूं समझो, तूने दाना गुल दिए तो उनके लिए। हे दुनियार মানুষেরা, দুনিয়ার আরাম আয়েশগুলোকে জান্নাতের আরাম আয়েশের উপর প্রাধান্য দিও না। দুনিয়ার আরাম আয়েশের দ্বারাতে আনন্দ উল্লাসের দ্বারা জান্নাতের আরাম আয়েশ আনন্দ উল্লাসকে নষ্ট করে দিও না রে। জান্নাতের আরাম আয়েশকে দুনিয়ার আরাম আয়েশের সুখ শান্তির দ্বারাতে যদি তুমি নষ্ট করে দাও, এটা তোমার জন্য হবে একটা বোকামি, মূর্খতা ছাড়া আর কিছুই না। যেমন একজনকে বলা হইল এইখানে আবর্জনা আছে আর ওইখানে ফুলের স্তূরা আছে, তুমি কোনটা গ্রহণ করবা? জ্ঞানী মানুষের পরিচয় হইল আবর্জনাগুলোকে পরিত্যাগ করিয়া ফুলের তোড়া গ্রহণ করা। যে ফুলের তোড়া গ্রহণ করবে সেই জ্ঞানী বলিয়া পরিচিত হইয়া যাবে। আর ফুল ছাড়িয়া যে ব্যক্তি, ফুলের তোড়া ছাড়িয়া যে ব্যক্তি আপনার আবর্জনার স্তূপ গ্রহণ করলো, বুঝা গেল সে অজ্ঞ মূর্খ, একটা পাগল বোকা। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়া আখেরাত ছাড়িয়া জান্নাত ছাড়িয়া যে ব্যক্তি পচা গান্দা দুনিয়ার জন্য পাগল হইয়া যায়, পয়গাম্বর বলেন সে জ্ঞানী হইতে পারে না, সে বুকার স্বর্গে বসবাস করছে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পয়গম্বর বলেন জ্ঞানী তো ওই লোকটাই, জ্ঞানী তো ওই লোকটাই যে তার অন্তরকে পবিত্র করতে পারছে আর মরণের পরের জিন্দেগির জন্য নেক আমল করতে পারছে। ওই লোকটাই জ্ঞানী, ওই লোকটাই আকলমন্দ, ওই লোকটাই বিজ্ঞ। আর যে ব্যক্তি তার নফসে যাহা বলে তাহাই সে করে, রবের কথা মানে না, আল্লাহর কথা মানে না, রসুলের আদর্শে আদর্শবান নয়, নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছু করতেছে না, তার নফসে যাহা বলে দিচ্ছে সে তাহাই করতেছে, মরণের পরের জিন্দেগির জন্য কোনো নেক আমল করে নাই। নেক আমল না করিয়াও সে আল্লাহ তাআলার কাছে রহমতের আশা করে, সে পাগল ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলে? সে পাগল ছাড়া আর কিছুই না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার জন্য পাগল হইও না, আল্লাহর জন্য পাগল হও, আখিরাতের পুঁজি সংগ্রহ করো। এই দুনিয়াটা হইল আখিরাতের পুঁজি সংগ্রহ করার ময়দান। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ফসল উৎপাদন করার ক্ষেত, ফসল উৎপাদন করার ফিল্ড, ময়দান। এখন যে যত বেশি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করবা, যে যত বেশি ফসল লাগাইবা, জান্নাতের ভিতরে গিয়া ওই ফসল ভোগ করবা।